ছোট অসুবিধায় পড়ে গেছি। বাহরিনে এয়ারপোর্ট, আমরা বলছি না দামাম রেলওয়ে স্টেশন, বলছে না উবার তো ওদিকে যাবে না, বর্ডার ক্রস করবে না। সো আমরা এখন সাউদিটা ঢুকছি। তো এখানে দেখলাম যে মানে একেবারে হ্যাসেল ফ্রি। এটা ইফতার কি নেব, ওখানে চিপস আছে, চকলেট আছে, চা, এই সবগুলো বিক্রি করে। মানে পুরো ব্যাপারটাই প্লেনের মতো। পুরো ব্যাপারটাই পুরো প্লেনের মতো। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম, আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। অনেক দীপান্বিতা টিএলসির আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত, সুপ্রভাত। বাহরেইন থেকে আমাদের এটা হতে চলেছে শেষ পর্ব। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করবো 2টোর সময়। তারপর আমাদের আবার দামাম অবধি যাওয়া, যেরকমভাবে এসেছিলাম ওইভাবে ট্রেনেই ফিরবো। তো আজকে এখন তো রুম সার্ভিসে খাওয়া দাওয়া করছি, ব্রেকফাস্টটাও করব, দেখাবো। তার সাথে পেছনের ভিউটা একটু দেখে নিন। এইটা হচ্ছে কিন্তু জাস্ট অসাধারণ একটা ভিউ। কারণ রাত্রিবেলা আমরা মানে ইচ্ছে করে তাড়াতাড়ি রুমে এলাম, বারান্দায় বসে এই ভিউটা, আর ওইদিকে যে কটা এখান থেকে কিন্তু সব কিছু মানে 4 সিজন হোটেল, তারপরে পেছনেই দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো এই ভিউগুলো না অসাধারণ লাগছিল, এত আলো ঝলমল ঝলমল করছিল। সেটাই সো একবার দেখিয়ে দিই আপনাদের ভিউটা। এই হচ্ছে বারান্দা থেকে ভিউটা, জাস্ট অসাধারণ। ওইদিকে যে বড় বড় বাড়িগুলো, প্রত্যেক কটা বাড়ি থেকে আলোর মানে ঝলকানি বলবো, ঝলমল করে পুরো। আর এই হোটেলটাই এত ভালো, এখানে এটা যেমন ব্যালকানি থেকে আমরা দেখতে পাচ্ছি, ওদিকে সমুদ্রের ওখানে আমাদের প্রাইভেট বিচে বসেও অনেকটা টাইম আমরা কাটিয়েছি। তার সাথে হচ্ছে এই পুরো প্রপার্টিটা যদি হেঁটে ঘুরিয়ে আপনাদের দেখাই, সেটাই বোধহয় আধা ঘন্টা টাইম নিয়ে নেবে। এক্স্যাক্টলি, বিশাল বড় প্রপার্টি। সো যাই, যেটা বলার, ব্রেকফাস্টে এসে গেছে, দেখি ব্রেকফাস্টে কি দিল। হ্যাঁ, আর আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন ওই দীপান্বিতা টিএলসি সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে ব্লগগুলো, লাইক করবেন, অনেক শেয়ার করবেন। তোমার কেমন লাগছে? আমার তো এক্সেলেন্ট। তোমার এক্সেলেন্ট, ঘুমটা ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কি দিয়েছে বলো? আচ্ছা, আমরা অর্ডার করেছি ক্লাব স্যান্ডউইচ, কারণ চিকেন ক্লাব স্যান্ডউইচ। চিকেন ক্লাব স্যান্ডউইচ। আরে সাবাস, বাহ, এটা খোলো দেখি ওপর থেকে। ওটা ফেলে দাও যেটা হাতে আছে। হ্যাঁ ফেলে দিচ্ছি। আচ্ছা, এইরকম ক্লাব স্যান্ডউইচ ক্লাব প্লাস স্যান্ডউইচ, টোটাল ফ্রেঞ্চ ফ্রাইস। 8খানা দিয়েছে। হ্যাঁ। আমি ভাবছিলাম 2টো অর্ডার দেবো। থ্যাংক গড। গৌতম বলছিল কি করে তুমি খাবে না নাকি, যাই হোক। আর তার সাথে আছে এটা মনে হচ্ছে মেও, আচ্ছা, আর এই দুটো টমেটো সস। টমেটো সস দিয়েছে। বাহ, দারুণ খাবার। আর ওরা টি ব্যাগও ফুল করে দিয়ে গেছে, আমি চা করে নেবো। দারুণ ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হয়ে গেল আজকে আমাদের এরকম। দেখতে থাকুন, দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। আজকে আমরা কিডস জোনে যাব, আর আসুন দেখাই কিরকম কিডস জোনটা। আচ্ছা, তো কিডস জোনটা কোন দিকে? বলছো তো এই ডান দিকে বলো। ডান আচ্ছা, এই দিকে। তো গুগলের আজকে ইচ্ছে হয়েছে ও কিডস জোনটা এক্সপ্লোর করতে চায়। কালকে অল্প সুইমিং করেই হাঁপিয়ে গেছে।
চলো তুমি আগে চলো, আফটার ইউ। চলো। বেটার। জুতো খুলে নিয়েছো তো এখানে জুতো রাখতে হবে। চলো আমরা ঢুকে দেখি কি আছে। ও অসাধারণ, নিচু হয়ে করতে হবে তো, দাঁড়িয়ে নয়। দারুণ, গুগল ঢুকে পড়েছে যদিও। বাহ, গার্লসদের জন্য আবার এরকম, মানে এটা এইখান থেকে গিয়ে এই বলের মধ্যে পড়তে হবে। আরে বাপ রে, বসে পড়েছে ছেলে। যাও এগুলো করে যাও। ওখানেই দাঁড়িয়ে বলছে ওখানে বড় বড় মাছ দেখা যাচ্ছে। এই জায়গাটা বাউন্ডারি করা আছে, ওখানে স্পিড বোট যাচ্ছে। এই এবার দীপান্বিতা নেমেছে। ব্যাস অনেকটা চলে গেছে। দারুণ, কিন্তু পেছন দিয়ে স্পিড বোটটা যাচ্ছে। সো বিকেলই পৌঁছে যাব দামামে। তারপর ট্রেন আছে 6টা, ওটা রিয়াদ পৌঁছবে রাত 10টার সময়। সো আমরা আজকে ন্যাচারাল সুইমিং পুলে অবশেষে স্নান করলাম। আর এবারে হচ্ছে এখান থেকেই লাঞ্চ করে নিয়ে আমরা বেরোবো। আমাদের ট্রেন 6টায়, তো এরা মোটামুটি আমরা এখন বাজে কত, 1টার মতো বাজে, লাঞ্চ করব। বেরোনোর প্ল্যান হচ্ছে 3টের দিকে। তো লাঞ্চে কি কি আছে দেখে নিই। কালকের মতোই একই মেনু, এখন ওই রামাদানের জন্য মেনুর ভ্যারাইটি কিছু নেই, তো আমরা এটাকেই নিয়ে নিলাম। কালকেও রাতে বিরিয়ানি খেয়েছি, আর বিরিয়ানি নয়। সো আজকে ওই একই ভাত আর পনির খাবো, মিক্স ভেজ। একদম। তো একেবারে খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। গুগলের জন্য ও আজকে একটু অন্যরকম করেছে, গ্রেভি দিয়েছে। কালকে একটু শুকনো শুকনো ছিল। গুগলের সুবিধে হবে।
কেমন লাগলো আমাদের বাহরাইনের ট্যুরটা জানাবেন অবশ্যই কমেন্ট করে, ভাল লাগবে। মানে আপনারা যদি একটু কমেন্ট করে লিখে জানান, সেগুলো পড়ি এবং তার রিপ্লাইও দিই, একটু ভালো লাগে। লাইক করে দেবেন ভিডিওটা, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমরা এবার লাঞ্চটা করে নিই, বেরোতে হবে, তাড়াতাড়ি খেয়ে দেখতে থাকুন। একটা ছোট অসুবিধায় পড়ে গেছি। মানে আমরা আগে থেকেই চেক করে নিয়েছিলাম, এখানে ট্যাক্সি সার্ভিস বলতে তো করিম আর উবার এই দুটোই বেশি চলে। তো আমরা এই দুদিন ধরে এগুলোতে যেটা যখন পসিবল হয়েছে সেখানেই বুক করে ঘুরেছি। কালকে চেকও করে নিয়েছিলাম। করিমে দামাম রেলওয়ে স্টেশন অপশান দিলে দেখাচ্ছিল না, তো তখন বুঝলাম ওদের ড্রপ অফ অপশান লোকেশানের মধ্যেটা আসবে না। কিন্তু উবারে আপনাদেরকে আমি স্ক্রিনশট দেখিয়ে দেবো, উবারে কিন্তু দামাম রেলওয়ে স্টেশন দেখাচ্ছিল। তাই আমরা ঠিক করলাম ঠিক আছে উবারে করে চলে যাব অ্যাজ ইউজুয়াল। এখন পুরো রেডি হয়ে বেরোতে গেছি, উবার বুক করলাম, উবারে দেখালো, গাড়ি এলো, তারপর গৌতম কিছু বলবে। সো উবার এলো, এসে গাড়িতে বসলাম, যেই বলছে কি দামাম বাহরাইনে এয়ারপোর্ট, আমরা বলছি না দামাম রেলওয়ে স্টেশন। বলছে না উবার তো ওদিকে যাবে না, বর্ডার ক্রস করবে না। হ্যাঁ না, তাহলে এখানে উবার তাহলে বুকিংটা নিলে কেন? আর আমাকে দেখালো 24.5 পিডি দিতেও হবে। সো আমাকে বলছে না আমার তো পাসপোর্ট নেই, মানে ভিসা নেই, এ নেই। হ্যাঁ, যে ভিসা তো কারো লাগে না, এটা আমি অবশ্যই জানি না। ট্যাক্সি যেতে পারবে না সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু লোকজন কিন্তু এদিক ওদিক করতে পারে, সেটা আমি জানি। কারণ আমার নিজের ক্ষেত্রে আমার কিন্তু কোনো ভিসা লাগেনি, কারণ আমার রেসিডেন্ট কার্ড আছে সাউদির, ওইটা দেখিয়ে জাস্ট পাসপোর্টের স্ট্যাম্প মেরে ওরা এন্ট্রি দেয়। শুধু আমার যেটা লাগবে সাউদিতে আবার ঢোকার সময়, সেটা হচ্ছে এক্সিট রিএন্ট্রি ভিসা, যেটা সাউদি ইস্যু করে, সেটা আমার আছে, সেই এতে ঢুকবো। তো যাই হোক, এখন হোটেলকে বললাম যে দেখতে যে এখানকার লোকাল ট্যাক্সি কীরকম নেয়, মানে লোকাল ট্যাক্সি বলবো না, প্রাইভেট কার, যে প্রাইভেট কার কত নেবে আমাদের সাউদিতে দামাম রেলওয়ে স্টেশনে ড্রপ করতে, সেটা দেখি এখন কথাবার্তা বলে কি দাঁড়ায়, তারপর জানাচ্ছি। আসার সময় নিয়েছিল 200 রিয়াল বা 20 পিটি। বাজে প্রায় 2:40। আমরা মোটামুটি গাড়ির একটা অ্যারেঞ্জ করে নিয়েছি। মানে এই কদিন ধরে আমরা যেসব ড্রাইভারদের সাথে ঘুরছিলাম ম্যাক্সিমাম পেয়েছিলাম মানে বাংলাদেশি বাঙালি। তো তাদের মধ্যে থেকেই একজনের নাম্বার গৌতমের কাছে গৌতম নিয়ে রেখেছিল, তাকে সে বলেছিল যদি লাগে বলতে। তো মেন আপনাদের যেটা বলার সেটা হচ্ছে সৌদি থেকে বাহরাইন যারা আসছেন বাই কার, মানে রোডে আসবেন, রাস্তা দিয়ে আসতে গেলে আপনার যেটা প্রধানত খেয়াল রাখতে হবে, আপনি আপনার প্রাইভেট কার নিয়ে আসতে পারেন বা যে কোনো প্রাইভেট কারই ওই বর্ডারটা ক্রস করতে পারবে, কিন্তু কোনো ট্যাক্সি, সৌদির ট্যাক্সি বা বাহরাইনের ট্যাক্সি এই বর্ডারটা ওরমভাবে ক্রস করতে পারে না। তাই জন্যই উবেরে এই প্রবলেমটা হলো। যাই হোক, আপনাদের জানিয়ে রাখলাম। আর দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। জেনি, আমরা রওনা হয়ে গেছি, বসে গেছি গাড়িতে। ট্রেন আছে 5:57, এদের টাইমিং খুব পাংচুয়াল, তাই 5:57ই বললাম। আর কি রাস্তাতে আবার দেখাবো বাহরাইনের একটা ঝলক, দেখে নেবেন। এখন কিন্তু বাজে কিন্তু 2:40 একদম। আর মোটামুটি ম্যাক্সিমাম যদি ধরি 1.5 ঘন্টা, দেখা যাক চেকিং মেকিং নিয়ে কত লাগে, আপনাদের তো নিশ্চয়ই জানাতে থাকবো। আর বাহরাইনের ভিউটা ক্লাস দেখে নিন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। দেখতে থাকুন। সন্ধ্যে আমরা ঘুরলাম। আচ্ছা, এদিকে আছে হিলটন হোটেল,
আবার গাড়ি ছুটে চলেছে। এই রাস্তাটাকেই বলা হচ্ছে কিং ফাহাদ কসওয়ে, সোজা চলে যাবে বর্ডারে বাহরাইন আর সাউদি। সো দেখতে থাকুন। ওই একই রকম প্রথমে বাহরাইনি চেকপোস্টগুলো ক্রস করব, ওরা হয়তো একটা আউটের একটা স্ট্যাম্প মারবে পাসপোর্টে, তারপর সাউদির ওখানে একটু চেকিংটা করবে, যেহেতু সাউদিতে একটু বেশি রকমের রেস্ট্রিকশন আছে, সো ব্যাগগুলোর একটু চেক করে নেয়। আর আর আমার লাগবে এক্সিট রি-এন্ট্রি ভিসাটা লাগে, তো সেটা আমার কাছে আছেই ব্যাস। আর ওদের তো মাল্টিপল এন্ট্রি ভিসা আছে। এই হলো ব্যাপার। তো আশা করি আর 10-15 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাবো। কিং ফাহাদ কসওয়ের দিকে দেখিয়ে দিয়েছে, কিংডম অফ সৌদি আরেবিয়া উপরে দেখতেই পেলেন। পৌঁছই যাবে। এই যে গৌতম যে বললো যে আইল্যান্ড মতো দেখা যাচ্ছিল, আমরা সেখানে এসে গেছি। এখানে এরকম করে গেট করা আছে এইখানে। কাস্টমস এটা হ্যাঁ, ঠিক আছে। এক্সিট স্ট্যাম্প। সো প্রথম টোলটা দিতে হলো আমাদের। এইটা হচ্ছে কসওয়ের মধ্যে ঢুকে গেলাম। সো এখানেই টোলটা পড়লো 25 রিয়াল। এবার দুদিকেই হচ্ছে আসার সময় যেন দেখেছিলাম, দুদিকেই হচ্ছে সমুদ্র। এই দিকেও দেখতে পাচ্ছেন সমুদ্র, আর এই দিকেও সমুদ্র। সামনে হচ্ছে লম্বা টাইপের যে ব্রিজটা আসার সময় আগের ভিডিওতে দেখেছিলেন, আগেরটা হবে। তো সেইটা এখন ক্রস করব। ক্রস করে তারপরে আমার মনে হচ্ছে আরেকখানা গেট আসবে, যেখানে আমাদের পাসপোর্টটা চেক করে স্ট্যাম্পিংটা করবে। সো এই হলো ব্যাপার। আমরা লাস্ট সমুদ্রটা একটু দেখে নিই। দারুণ লাগছে, এদিকেও সমুদ্র। সাউদি আর বাহরাইনের মাঝখানে একটা দ্বীপ আছে, সেই দ্বীপেই হচ্ছে সব কাস্টমস আর ইমিগ্রেশন এগুলো করানো হয়। করিয়ে তারপরে আপনারা এইদিকে এলে পরে বাহরাইন, আর ওইদিকে আমরা যাচ্ছি সাউদিতে ঢুকবো। সাউদিটা ঢুকছি। তো এখানে দেখলাম যে মানে একেবারে হ্যাসেল ফ্রি, কাস্টমসেও কিছু বললো না, আর ফ্যামিলি নিয়ে ট্রাভেল করে এরা কিছু বলে না। ব্যাচেলার অবস্থায় মানে যদি আমরা আসি 4টে ছেলে বা এরকম, তখন ওরা একটু ব্যাগ ট্যাগ খুলে চেক করা বা এক্সিট রি-এন্ট্রি ভিসাটা একবার চেক করে। এখানে আমাকে কিচ্ছু বললো না, পাসপোর্টে শুধু ওরা মানে ইলেকট্রনিক্যালি ওরা এন্ট্রিটা করে দিল। আর জানি না স্ট্যাম্পিং করেছে কিনা, স্ট্যাম্পিংটা দেখতে গেলে বাড়িতে গিয়ে একবার পাসপোর্টটা খুলে দেখতে হবে। তো এই হলো ব্যাপার। এই যে সামনে বিল্ডিংগুলো দেখছেন, এইগুলো হচ্ছে সব আল খোবরের, মানে সাউদিতে ব্রিজটা শেষ হচ্ছে আল খোবরে, তারপরে ভেতরের রাস্তা দিয়ে আমরা দামাম রেলওয়ে স্টেশনে গিয়ে নামবো। সাউদিতে ঢুকে গেছি। সাউদি মানেই আজকে সানডে, ওয়ার্কিং ডে মানেই হচ্ছে জ্যাম। সো শুধু রিয়াদেও নয়, আল খোবার এরিয়াতে এখন আছি, বিশাল জ্যাম। তো একদিকে ভালো, আমরা হাতে সময় নিয়ে বেরিয়েছি, এখনো রেলওয়ে স্টেশন আসতে 16 কিলোমিটার বাকি। সো ঠিক আছে। আমরা ভেবেছিলাম যে আমাদের ট্রেনের টিকিটটা 6টার সময়, টাইমটা কি করে স্পেন্ড করব। তো সময় মানে সব কিছুর ভালো দিক থাকে, বলে যা হয় মঙ্গলের জন্য। তো সত্যি দেখতে পাচ্ছি মঙ্গল। প্রথমে গাড়ি নিয়ে ঝামেলা মিটলো,
তাতে কিছুটা সময় গিয়েছিল, আর এখন ট্রাফিক। তো দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। আমরা মোটামুটি স্টেশনের কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, ওই জায়গাটা শুধু পেরোলাম জ্যামটা, তারপর একবার থ্রু গাড়ি চলে এলো। 120-তে চালাচ্ছিল। দুদিকেই হচ্ছে সুন্দর সুন্দর আর এদিকে সুন্দর সুন্দর সব ভিলা দুদিকে। ও, একটু বড় করি। হ্যাঁ, এই যে ট্রেনগুলো সব দাঁড়িয়ে আছে। রেলওয়ে স্টেশনটা হচ্ছে এটা। আমাদের ট্রেনটাও এরকমই একটা থাকে। সার সো প্ল্যাটফর্মে ঢুকে যাই, পেমেন্ট করতে হবে। এইটা ওদের স্টেশনটা, তারপরে দেখাচ্ছি। 4টে আমরা একদম পৌঁছে গেছি। 4:02-3 এরকম হবে দামাম স্টেশনে। আমাদের ট্রেন 5:57, মানে বাঙালি মতো 6টাই বলি, কিন্তু এরা খুব পার্টিকুলার। আর এখন তো ট্রেন দেবেও না, প্ল্যাটফর্মেও অ্যালাউ নয়, যেটা আপনাদেরকে আবারও মনে করিয়ে দেবো। এখানে কিন্তু আমাদের মতো নয়, প্ল্যাটফর্মে ট্রেনটা মোটামুটি এই আমাদের আসা ফেরার দিনকে 15 মিনিট মতো আগে দিয়েছিল। অ্যান্ড তারপরে যেমন আমরা প্লেনে বোর্ডিং হয় ওরকম বোর্ডিংয়ের মতো করে লাইন দিয়ে, বিজনেস ক্লাসের আছে আলাদা আর ইকোনমি ক্লাসের আলাদা, ওরকম করে লাইন দিয়ে চেকিং করে আপনার টিকিটটা দেখে তারপরে যেতে অ্যালাউ করবে প্ল্যাটফর্মে। তো আমরা এখন গৌতমরা একটু ওয়াশরুম গেছে, বসি। ভিতরে পুরোপুরি এসি আছে, কোনো অসুবিধার কিছু নেই। যাই হোক, আপনাদের আশা করি বাহরাইনের পুরো ঘোরার ব্লগগুলো ভালোই লাগছে। আর অবশ্যই কমেন্ট সেকশনে একটা জানাবেন, আপনারা জানালে আমরাও অ্যাপ্রিসিয়েট হব। আর যেটা বলার সেটা হচ্ছে, এখান থেকে ফেরার সময় তো আর বাইরে ডেজার্টের অন্ধকারও হয়ে যাবে, সেরকম কিছু দেখতে পারবো না, কিন্তু তখন ফাস্টিংটা ভেঙে যাবে। খাবার দাবারের অপশানস বেশি থাকছে কি না সেটা বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো। তো দেখতে থাকুন। আর অবশ্যই মনে রাখবেন, বাহরাইনে থেকে কিন্তু কোনো মানে ট্যাক্সি ওই ব্রিজ ক্রস করে বা বর্ডার ক্রস করে, যাই বলি, সৌদিতে আসতে পারে না বা সৌদি থেকে বাহরাইনে যেতে পারে না। প্রাইভেট কারই শুধু যেতে পারে। তো যারা বাই রোড ট্রাভেল করছেন তাদের কিন্তু এটা মাথায় রাখবেন। তো বোর্ডিং হয়ে গেল। আমাদের ইফতার বক্স দিয়েছে, এটা ইফতার বক্স। ডিনার যদিও গৌতম 3টে খাবার মিল বুক করা আছে। এই যে এটা আমাদের ট্রেন, কিন্তু যেহেতু এত ইফতারের টাইম হয়ে গেছে তাই ইফতার বক্সও দিয়ে দিল। আর যেমনটা বলেছিলাম আগে থেকে, কিন্তু এদের মানে এরকম নয় যে আপনি প্ল্যাটফর্মে আসতে পারবেন। মোটামুটি 20-25 মিনিট আগেই ট্রেন দিয়ে বোর্ডিং শুরু হয়, চেক করে। তো আমরা পৌঁছে উঠে যাই, তারপর আপনাদেরকে আবার অন করছি, দেখাবো। আর ট্রেনটার আর একটা লুক নিয়ে নিন। হ্যাঁ, বসে গেছি ট্রেনে। যেরকমটা দেখালাম যে ওঠার সময় এরকম বা ইফতার বক্স দিয়েছে। এখানে আছে কি আছে, চিকেন স্যান্ডউইচ আছে, ডেটস, চকলেট, জল, ম্যাঙ্গো, আর কি সব আছে, জুস আছে, অনেক কিছুই আছে। তো এটা কিন্তু ওভার অ্যান্ড অ্যাবভ যেটা আমি পে করেছি, যেটার জন্য ওরা আবার খাবার দেবে, ঠিক আছে। সো দিস ইজ বিন গিভেন, প্রত্যেকটা প্যাসেঞ্জারকে কিন্তু ওরা দিচ্ছে। এটা প্রত্যেকটা প্যাসেঞ্জারকে ইফতার এই সময় যেহেতু ব্রেক করবে ফাস্টিংটা, তাহলে ইফতারের বক্স 5:30 বাজে 5:57-এ সানসেট হচ্ছে, তারপরে ইফতার মানে রমাদানটা ব্রেক করবে। হ্যাঁ, তো দেখতে থাকুন। তো এই ট্রেনের কেমন কি আগের ব্লগে দেখেছেন, যারা দেখেননি তারা আরেকবার আই লিঙ্কে দেওয়া রইল, দেখে নেবেন। সৌদির ট্রেনটা দামাম পর্যন্ত প্রচণ্ড ভালো, রিয়াদ থেকে দামাম। ভিডিওটা মিস করবেন না। যাওয়ার সময় তো রাত্রির হয়ে যাচ্ছে, আর সেরকম কোনো মানে মনে হয় না ভিডিও ক্যাপচার করা যাবে। তাও বলবো দেখতে থাকুন, যদি কোনো কিছু ভালো কিছু পাই অবশ্যই দেখাবো, আর অন্য কোনো ইনফরমেশন যদি পেতে থাকি শেয়ার করতে থাকবো।
অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। 6:57 ট্রেন জাস্ট ছেড়ে দিল। আর আজকে সানসেট হওয়ার কথা ছিল 5:56-তে। তো মোটামুটি এবার আমরা ইফতার বক্সগুলো খুলবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো গুগল খুলে ফেলেছ? আচ্ছা, ওয়াও, দারুণ। জুস আছে, এটা বোধহয় চিকেনের, এটা হবে, এইটা চিকেনের স্যান্ডউইচ, সেটা। আর একটা আমরা কি বলতে পারি, জল আছে, চকলেট আছে, ডেটস আছে, একটা ক্রসেন্ট আছে। বাহ, খেয়ে নাও। ছোট্ট কেকও আছে, ঠিক আছে, ওকে, খেয়ে নাও। এটা বলছিলাম একটা কেক মতো, কেক না, এটা চকলেট পুডিং, পেপারও দেওয়া, ডেটস। তো আমরা খেয়ে নিই। পেট পুজো হয়ে গেল। আর সত্যি বলছি, বক্সটা খুব ভালো ছিল, মানে খাবারগুলো দারুণ। আলমারাই এই গ্রুপেরই, কিন্তু আমরা বাড়িতেও খাই, এটা এখানের একটা ওয়ান অফ দ্য বেস্ট। আর যেটা দেখানোর একটা, মানে কি বলবো, মানে চকলেট আর ভ্যানিলা দুধের একটা মানে পুডিং টাইপের দিয়েছিল, ছোট্ট কেকের ওপর পুডিং করে করা। আমার এটা সব থেকে ভালো লেগেছে, এত সুন্দর করে দিয়েছে এর মধ্যে, প্লাস ছোট্ট একটা স্পুন দিয়ে দিয়েছে। তো প্রেজেন্টেশন ওয়াইজও দারুণ। তো আপনারা দেখতে থাকুন। আমরা এরপরে ডিনারেও কি খেয়েছি সেটাও দেখাবো। ডিনার অর্ডার করে দিয়েছিলাম। আর একবার ক্যাফের ওই জায়গাটাতে যাবো, তখন আপনাদের দেখাবো আর কি অপশান এখন আছে। কারণ তখন আমরা যখন সকালের টাইমে খাবারের অপশান কম ছিল, এখন যেহেতু ডিনার অ্যালাউ, তো এখন অপশান বেশি। মানে এখানে কিন্তু চিকেন বিরিয়ানি এইসবও পাওয়া যায়। ও আচ্ছা, তো দেখতে থাকুন। আর আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা এসে গেছে, তো খুলে দেখিয়ে দাও। তো ওখানে আছে একটা চিকেন স্যান্ডউইচ, একটা অ্যাপেল জুস, ওয়াটার এন্ড চকলেট। আর আরেকটা ছিল শার্মা রোল, এটাও স্যান্ডউইচ। দিস ওয়ান ইজ ইয়েস শার্মা রোল আর একই চকলেট এন্ড। তো চা নিলাম। এখানে হচ্ছে প্লেনের মতো আসে, মানে সার্ভ করতে, যে কি নেবো। ওখানে চিপস আছে, চকলেট আছে, চা, এই সবগুলো ওরা বিক্রি করে। মানে পুরো ব্যাপারটাই প্লেনের মতো। পুরো ব্যাপারটাই পুরো ট্রেনের মতো। আজকে ট্রেনের মধ্যে একটু ক্যাওস, বুঝতেই পারছেন, প্রচুর বাচ্চা কাচ্চা আছে। তো দেখতে থাকুন। আর ব্ল্যাক টির দাম নিল 5 রিয়াল। কনভার্ট করে চিন্তা করবেন না, দেখতে থাকুন। সো ক্যান্টিন এরিয়াতে এসে গেছি। এরা আবারও চকলেট, তার সাথে আরও অনেক কিছু নিয়ে, ডেটস, ফ্রেঞ্চ ফ্রাইস এইসব ছিল। এইসব নিয়েও আবার সার্ভ করতে গেল মানে যেমন ট্রেনের মতো। আপনি যদি চান আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন। আর ভিডিওটা বেশি বড় করব না, মানে এর পরের স্টেশনই হচ্ছে রিয়াদ। কিন্তু রিয়াদ পৌঁছতে আরও এখনও আড়াই ঘন্টা বাকি আছে। তো আপনারা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই অনেক শেয়ার করবেন। নেমে গেছি রিয়াদ স্টেশনে। মনীষকে বলাই ছিল, এসে গেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আর বাড়াবো না, উঠে পড়ি গাড়িতে। গুগল এসো, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, তো এটা আমরা পুরনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি রিয়াদের। আর বৃষ্টি তো হচ্ছে ঝমঝম করে। আপনারা কলকাতায় বসে গরমে ঘামছেন, মা বাবা বলল প্রচণ্ড গরম পড়ে গেছে। আর রিয়াদে এখনও বৃষ্টি হয়ে চলেছে, মানে ঠান্ডা থাকবে ভালো। আর এই দেখতে পাচ্ছেন সারা রাত ধরে এরকম আলোতে ঝলমল করে, অফিসের লোকজন থাকুক বা নাই থাকুক। পৌঁছে গেছি অ্যাট লাস্ট। তবে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর যেটা বলছিলাম, এখানে এখনো ওয়েদারটা কি ভালো, ঠান্ডা ঠান্ডা। যাই হোক, এখানে বৃষ্টি হওয়া মানেই কিন্তু আবার একটু ঠান্ডা পড়বে। সেটাই, ঠান্ডা মানে অতটা মানে 9-10 ডিগ্রি এরকম হবে না, তবে টেম্পারেচার এই 14-15 থাকবে। তো
মানে আরামদায়ক আর কোনো আরামদায়ক। ঘাম যাই নেই। হোক, আমাদের এই বাহরেন সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, নতুন সাবস্ক্রাইব করবেন। আর অনেকগুলো শেয়ার করবেন। আর বাহরেনে রিয়াদ থেকে যদি আপনারা যান তাহলে কিভাবে যাবেন সেটা তো জেনেই গেছেন, মানে কস্ট সেভিং হিসেবে কি। আর সাথে বাহরেনের দিনার না নিয়ে গেলেও আপনাদের হবে, ওখানে রিয়াল চলে, মানে সৌদির যে টাকাটা সেটা হ্যাঁ, চলে। কিন্তু আপনারা যখন বাইরে থেকে আসবেন অবশ্যই আপনারা ইউএস ডলার এনে আনবেন, বা যদি বাহরেনি ডিনার পাওয়া যায় কলকাতা থেকে সেইগুলো নিয়েই আসবেন আপনারা। চলুন, আশা করি আপনাদের কাছে এটা তথ্যপূর্ণ হয়েছে। আর বেড়াতে যান, আর আমাদের ব্লগগুলো দেখতে থাকুন, অনেক বেশি করে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য একটু সাহায্য করুন, কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করুন, এটাই বলার। চলুন, গুড নাইট, আর বাড়াবো না। শুভরাত্রি। শুভরাত্রি।